ক্লাস 11 সেমিস্টার 2 তোমাদের বাংলা পাঠ্য বইয়ে রয়েছে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ পঞ্চতন্ত্র। এই পঞ্চতন্ত্র গ্রন্থের অন্তর্গত 25শে বৈশাখ এই প্রবন্ধটি নিয়ে আজ আমরা আলোচনা করব। প্রত্যেকটা লাইন ধরে ধরে আলোচনা করব। তার আগে বলি 25শে বৈশাখ কি বলতো? আমাদের বাঙালির গর্ব, বাঙালির আবেগ, বাঙালির পরম সম্পদ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী তার 25শে বৈশাখ প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন। তিনি ব্যক্তিগতভাবে রবীন্দ্রনাথ ঠাকুরকে চিনতেন, তাই তিনি কতটা আপ্লুত সেটাই এই প্রবন্ধে তিনি আমাদের সামনে বা পাঠকের দরবারে হাজির করেছেন। এই প্রবন্ধ থেকে কি কি প্রশ্ন আসতে পারে, কোন কোন লাইন গুরুত্বপূর্ণ, সবটা আমি ধরে ধরে তোমাদের শিখিয়ে বুঝিয়ে এবং পড়িয়ে দেব। তার আগে একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারে ভুলো না, আর খাতা কলম নিয়ে বা পাঠ্য বই নিয়ে ভিডিওটা দেখতে ভুলো না, কারণ আমি অনেকগুলো গুরুত্বপূর্ণ লাইন তোমাদের বলে দেব, অনেকগুলো কঠিন কঠিন শব্দের মানেও তোমাদের বলে দেব। একটা ভুল তোমরা অনেকেই কিন্তু করছো, আমার বাড়িতে যখন স্টুডেন্টদের পড়াচ্ছি তারা অনেকেই এই ভুলটা করছে। পঞ্চতন্ত্র এই যে গ্রন্থটি আমাদের সহায়ক গ্রন্থ হিসেবে দেওয়া হয়েছে, এর ভেতর বেশ কিছু গদ্য রয়েছে, যেমন আড্ডা, বই কেনা, 25শে বৈশাখ, আজব শহর কলকাতা। এগুলো কিন্তু কোনোটাই গল্প নয়, এগুলো প্রবন্ধ। তাই তুমি যখন উত্তর লিখবে জনপ্রিয় সাহিত্যিক সৈয়দ মুজতবা আলী রচিত পঞ্চতন্ত্র গ্রন্থের অন্তর্গত, তারপর নামটা লিখে লিখবে অমুক প্রবন্ধ থেকে বা অমুক গদ্যাংশ থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে। আশা করি বিষয়টা তোমায় বোঝাতে পারলাম। এবার ঝটপট বই খুলে আমরা পড়া শুরু করি। প্রবন্ধ 25শে বৈশাখ। রবীন্দ্রনাথের সহচর্য পেয়েছিলুম, তাই যদি তাকে ব্যক্তিগতভাবে দেখি তাহলে আশা করি সুশীল পাঠক এবং সহৃদয়া পাঠিকা অপরাধ নেবেন না। প্রাবন্ধিক বলছেন, আমি ব্যক্তিগতভাবে রবীন্দ্রনাথের সহচর্য বা সঙ্গ পেয়েছিলাম, সঙ্গ লাভ করেছিলাম, তাই আমি যদি ব্যক্তিগতভাবে তাকে দেখি, এই প্রবন্ধে তাকে নিয়ে ব্যক্তিগত বিশ্লেষণ করি, তাহলে পাঠক পাঠিকারা অপরাধ নেবেন না। এখানে তিনি বিশেষণ ব্যবহার করেছেন, সুশীল পাঠক অর্থাৎ ভদ্র পাঠক সমাজ, সহৃদয়া পাঠিকা অর্থাৎ হৃদয়বান পাঠিকা, যে মহিলা পাঠ করছে তাকে পাঠিকা বলে। আরো সহজভাবে বলতে গেলে যে ছাত্ররা পাঠ করছো এই প্রবন্ধ তারা পাঠক, ছাত্রীরা যারা পাঠ করছো তারা পাঠিকা। এবার প্রাবন্ধিক তার মূল বক্তব্যে চলে আসছেন। এই অনুচ্ছেদটা এবার যেটা পড়বো তোমরা খুব ভালোভাবে পড়বে। রবীন্দ্রনাথ উত্তম উপন্যাস লিখেছেন। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর খুব ভালো উপন্যাস লিখেছেন। ছোট গল্পে তিনি মপাসা, চেখভকে ছাড়িয়ে গিয়েছেন। প্রাবন্ধিক বলছেন রবীন্দ্রনাথ ঠাকুর দারুণ দারুণ কিছু উপন্যাস লিখেছেন, এমনকি ছোট গল্পে তিনি মপাসা আর চেখভকে পর্যন্ত ছাড়িয়ে গেছেন, এত দারুণ লিখেছেন। মপাসাকে একজন ফরাসি গল্পকার, আর চেখভকে রুশ নাট্যকার এবং ছোট গল্পকার অর্থাৎ রাশিয়ার একজন বিখ্যাত নাট্যকার, এবং এই নাট্যকার ছোট গল্পও লিখতেন, যার সম্পূর্ণ নাম আন্তান চেখভ। তো এখানে প্রাবন্ধিক বলছেন রবীন্দ্রনাথ উত্তম উপন্যাস লিখেছেন, এমনকি ছোট গল্পে তিনি এই ফরাসি গল্পকার বা রুশ গল্পকারকে ছাপিয়ে গিয়েছেন। নাট্যে তিনি যে কোনো মিস্টিকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। নাটক লেখার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুর যে কোনো আধ্যাত্মিকতা কিংবা ধর্মবিশ্বাস কিংবা রহস্যময়তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। কবি রূপে তিনি বিশ্বজনের প্রশংসা অর্জন করেছেন। শব্দতত্ত্ব সম্বন্ধে তিনি যে গবেষণা করেছেন
তার গভীরতা পণ্ডিতদের নির্বাক করে দিয়েছে। বাংলা ভাষায় শব্দতত্ত্ব আছে, তো সেই শব্দতত্ত্ব নিয়ে কবিগুরু যতটা গভীরতার সঙ্গে গবেষণা করেছেন, যে লেভেলের গবেষণা করেছেন, তা অনেক পণ্ডিতদের পর্যন্ত নির্বাক করে দেবে। মানে তাদের মুখ থেকে কথা কেড়ে নেবে যে এতটাও একজন মানুষ বিশ্লেষণ করতে পারে। তার রাজনৈতিক দূরদৃষ্টি আরো কত বছর ভারতবাসীকে নব নব শিক্ষা দেবে তার ইয়ত্তা নেই, তার হিসেব নেই। রবীন্দ্রনাথ ঠাকুরের যে রাজনৈতিক দূরদৃষ্টি ছিল, তা আগামীতে আরো বহু বছর ভারতবাসীকে নতুন নতুন শিক্ষা চেতনা দেবে। আর গুরুরূপে তিনি যে শান্তিনিকেতন নির্মাণ করে গিয়েছিলেন, তার স্নিগ্ধ ছায়ায় বিশ্বজন একদিন সুখময় নীড় লাভ করবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি একথা হলফ করে বলতে পারি যে রবীন্দ্রনাথ ঠাকুর গুরু হিসাবে শান্তিনিকেতন যে নির্মাণ করে গিয়েছিলেন, সেই শান্তিনিকেতনের স্নিগ্ধ ছায়ায় একদিন বিশ্বজন সুখের নীড়, সুখের ঠিকানা খুঁজে পাবে। অর্থাৎ এই যে অনুচ্ছেদ, এটা জুড়েই রবীন্দ্রনাথের যে বৈচিত্র্যময় বা বৈচিত্র্যপূর্ণ প্রতিভা, তার গুণগান বা প্রশংসা কিন্তু প্রাবন্ধিক করেছেন। আবার আমরা বিষয়টা একটু সংক্ষেপে দেখে নিই। তিনি বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস উত্তম। ছোট গল্পের ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু অনেককে ছাপিয়ে গেছেন। নাটকের ক্ষেত্রে, নাটকে আধ্যাত্মিকতা সৃষ্টির ক্ষেত্রে তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। তিনি বিশ্বময় কবিরূপে পূজিত হচ্ছেন। এমনকি শব্দতত্ত্ব নিয়ে তিনি যা গবেষণা করেছেন, তা পণ্ডিতদের পর্যন্ত চুপ করিয়ে দেবে। গুরু রূপে তিনি যে শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছেন, তা বিশ্ববাসীকে সুখের ঠিকানা দেবে। এমনকি তার রাজনৈতিক দূরদৃষ্টি আগামী বহু বছর পর্যন্ত ভারতকে নতুন পথের দিশা দেখাবে। আমার কিন্তু ব্যক্তিগত বিশ্বাস, রবীন্দ্রনাথ এসব উত্তীর্ণ হয়ে অজর আমার হয়ে রইবেন তার গানের জন্য। কিন্তু এই লাইনটা দাগ দেবে, প্রাবন্ধিকের বিশ্বাস রবীন্দ্রনাথের যে এই বহুমুখী প্রতিভা, গল্প, উপন্যাস, নাটক, কবিতায়, এই সবকিছুকে উত্তীর্ণ হয়ে, সবকিছুকে ছাপিয়ে গিয়ে রবীন্দ্রনাথ যদি অমর হয়ে থাকেন, অজর আমর কথার অর্থ অমর, তিনি যদি অমরত্ব পান, সেটা পাবেন তার গানের জন্য, অর্থাৎ রবীন্দ্রসঙ্গীতের জন্য। এসব উত্তীর্ণ হয়ে অজর অমর হয়ে রইবেন তার গানের জন্য। এসব বলতে কোন সব? এ প্রসঙ্গে প্রাবন্ধিক আর কি বলেছেন, এমন প্রশ্ন হতেই পারে পরীক্ষায়। সুরের দিক দিয়ে বিচার করব না। সুহৃদ মানে খুব কাছের বন্ধু শান্তিদেব ঘোষ তার রবীন্দ্রসঙ্গীত এখানে একটা বইয়ের নাম, শান্তিদেব ঘোষের লেখা রবীন্দ্রসঙ্গীত বইয়ে এখানে এটাই বোঝানো হয়েছে। প্রাবন্ধিক বলছেন আমার কাছের বন্ধু শান্তিদেব ঘোষ তার রবীন্দ্রসঙ্গীত বইতে। এখানে একটু বলে রাখি, শান্তিদেব ঘোষ ছিলেন একজন বহুমুখী প্রতিভার অধিকারী, নাট্যকার, গায়ক। এমনকি তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে গান শিখতেন, পরবর্তীকালে গান নিয়ে বেশ কিছু গ্রন্থ লিখেছেন। তো শান্তিদেব ঘোষ তার রবীন্দ্রসঙ্গীত গ্রন্থে এমন কোনো জিনিস বাদ দেননি যে সম্বন্ধে আপনি, আমি আর পাঁচজন কিছু বলতে পারি। শান্তিদেব ঘোষ তার লেখা রবীন্দ্রসঙ্গীত বইতে রবীন্দ্রনাথের গান নিয়ে বিশ্লেষণ করবার সময় এত কিছু জানিয়েছেন, আর কিছু বাদ নেই জানিয়ে আপনি, আমি বা অন্য কেউ আলোচনা করতে পারি। অর্থাৎ রবীন্দ্রনাথের গান সর্বগুণ সম্পন্ন, কোনো ত্রুটি খোঁজার জায়গা নেই। আমি বিচার করছি কিংবা বলুন মুগ্ধ হয়ে ভাবি যে কতগুলো অপূর্ব গুণের সমন্বয় হলে পর এরকম গান সৃষ্টি হতে পারে। আপনারা ভাবতে পারেন আমি হয়তো বিচারকের মতো বিচার করছি, কিন্তু তা নয়। আমি মুগ্ধ হয়েই ভাবছি যে একটা মানুষের গানের মধ্যে কত গুণ থাকলে, কত ধরনের গুণ ভরে ভরে থাকলে এই রকম এক একটা রবীন্দ্রসঙ্গীত সৃষ্টি হতে পারে।
সামান্য যে দু চারটে ভাষা জানি, সেই ভাষাগুলো দিয়ে আমি যে সাহিত্যের রস খুঁজেছি তা হলো গীতিরস, অর্থাৎ বিভিন্ন ভাষার গান, সেই গানের রস আমি আস্বাদন করতে চেয়েছি, গান কবিতার রস আমি আস্বাদন করতে চেয়েছি। যেমন শেলি, কিটস, গোটে, হাইনে, হাফিজ, আত্মার, কালিদাস, জয়দেব, গালিব, জওক, এদের গান বলুন কবিতা বলুন, সবকিছুর রসস্বাদ করে এ জীবন ধন্য মেনেছি। কিন্তু তার সঙ্গে বারবার বলেছি, এমনটি আর পড়িল না চোখে আমার যেমন আছে। মারাত্মক জায়গা। এখানে প্রাবন্ধিক বলছেন, আমি সবচেয়ে বেশি পছন্দ করি গীতিরস। এই গীতিরস খোঁজবার জন্য আমি ইংরেজি কবি শেলি, কিটস, জার্মান কবি গ্যাটে, হাইনে, তারপর মিশরের কবি হাফিজ, ফরাসি কবি আত্তার, সংস্কৃত ভাষায় কালিদাস, জয়দেব, এমনকি মুঘল আমলের বিখ্যাত শায়েরিকার মির্জা গালিব, উর্দু কবি জওক, এদের সবার গান কবিতা আমি পড়ে ধন্য হয়েছি, একদম আমার জীবন ধন্য হয়েছে। কিন্তু তার সঙ্গে আমি বারবার বলেছি, এমন আর পড়িল না চোখে আমার যেমন আছে। অর্থাৎ বাঙালির সম্পদ, বাঙালির কাছে যে জিনিস আছে, আমার কাছে যে জিনিস আছে, তার মতো আর কিছু চোখে পড়লো না। অর্থাৎ আমার রবীন্দ্রনাথ আছে, এগুলো ভালো, এদের কবিতা গান পড়ে আমার জীবন ধন্য হয়েছে, কিন্তু রবীন্দ্রনাথের মতো এরা নয়। এই যে লাইনটা আমরা পড়লাম, এমনটি আর পড়িল না চোখে আমার যেমন আছে, এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরেরই লেখা একটি কবিতার লাইন। সোনাত্তরী কাব্যগ্রন্থের পুরস্কার কবিতার এটা একটা লাইন। তার কারণ বিশ্লেষণ করতে গিয়ে বারবার হার মেনেছি। মানে কেন আমার এমন মনে হয়, কেন মনে হয় আমার যা আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের যা আছে, তার মতো আর কিছু চোখে পড়ে না, তার কারণ বিশ্লেষণ করতে গিয়ে বারবার হার মেনেছি, তার কারণ খুঁজে পাইনি। রবীন্দ্রনাথের গান এমনি এক অখণ্ড রূপ নিয়ে হৃদয় মন অভিভূত করে ফেলে, তখন সর্বপ্রকার বিশ্লেষণ ক্ষমতা সম্পূর্ণ লোপ পায়। এটাও আন্ডারলাইন করবে। বলছে রবীন্দ্রনাথের গানের মধ্যে এমন এক অখণ্ড রূপ আছে, এমন এক কি বলে স্বরূপ আছে, যা হৃদয় মনকে অভিভূত করে দেয়, এতটাই অভিভূত করে যে আমাদের বিশ্লেষণ করার ক্ষমতা লোপ পেয়ে যায়। আমি তোমায় একটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরো তুমি একটা খাবার খেলে, এতটা ভালো খেতে যে তুমি আর বিচার কি করবে, তুমি অভিভূত হয়ে গেলে। জার্মানরা যখন লিডার, এটা হচ্ছে জার্মানের এক ধরনের গান, কিংবা ইরানিরা যখন গজল গান একমাত্র, তখনই আমি রবীন্দ্রসঙ্গীত জাতীয় কিঞ্চিত রস পেয়েছি। উনি বলছেন, এই বিশ্ব সংসারে আমি কোনো গান রবীন্দ্রনাথের গানের ধারে কাছে পাইনি, তবে দুটো গান রবীন্দ্রনাথের কিঞ্চিত, মানে খানিকটা, দু ধরনের গান মনে হচ্ছে রবীন্দ্রনাথের কাছাকাছি। তার মধ্যে জার্মানের লিডার গান, জার্মানের এক ধরনের গানের নাম হচ্ছে লিডার, আর ইরানির গজল গান, এই গানগুলো মনে হচ্ছে রবীন্দ্রনাথের কিছুটা রস পেয়েছে, কিঞ্চিত। তাই একমাত্র সেগুলোর সঙ্গেই রবীন্দ্রনাথের গানের তুলনা করে ঈষৎ বিশ্লেষণ করা যায়। তাই এইগুলোর সঙ্গে রবীন্দ্রনাথের গানের তুলনা করে খানিকটা ঈষৎ অল্প পরিমাণ বিশ্লেষণ করা যায়। তোমাদের কিন্তু এমন প্রশ্ন দিতেই পারে, ধরো তোমরা জানো টুকরো প্রশ্ন হবে 2+3, তাই দিতে পারে কোন দুটি গানের সঙ্গে রবীন্দ্রসঙ্গীতের তুলনা করা যায়, কেন রবীন্দ্রসঙ্গীত অনন্য, 2+3 এমন দিতেই পারে। তখন ধরা পড়ে রবীন্দ্রনাথের গানের অখণ্ড সম্পূর্ণ রূপ। অর্থাৎ অন্য গানের সঙ্গে যখন আমি তুলনা করি, তখন চোখের সামনে ধরা পড়ে রবীন্দ্রনাথের গান সম্পূর্ণ, অর্থাৎ স্বয়ং সম্পূর্ণ, আর কিছু লাগবে না, একেবারে অখণ্ড। বহু লিডার এবং গজল শুনে মনে হয়েছে এ গান অপূর্ব। আমি যখন লিডার গজল শুনেছি মনে হচ্ছে হ্যাঁ এগুলো খুব ভালো, অপূর্ব সুন্দর গান। এই গান যদি আরো অনেকক্ষণ ধরে চলতে থাকে তবে আরো ভালো লাগে। অর্থাৎ শুধু অতৃপ্তি রেখে গেছে তাই নয়, অসম্পূর্ণ বলেই মনে হয়েছে এ লিডার গজল আর কিছুক্ষণ ধরে চলতে পারত। তার মানে লিডার গজল গান যখন শুনেছি আমার মনে হচ্ছে হ্যাঁ ভালো গান, অপূর্ব গান, কিন্তু
গানটা শুনে পরিতৃপ্তি পাইনি। মনে হয়েছে এই গান যদি আরো কিছুক্ষণ চলতো তবে হয়তো মনটা সম্পূর্ণভাবে স্যাটিসফাইড হতো। এই গানগুলো কেমন যেন অসম্পূর্ণ, এটা বলেছেন। এবার প্রাবন্ধিক বলছেন রবীন্দ্রনাথের গান কখনোই অসম্পূর্ণ রূপে আমার সামনে দাঁড়ায়নি। আন্ডারলাইন করবে তিনি কেন রবীন্দ্রনাথের গানকে স্বয়ং সম্পূর্ণ বলেছেন। কারণ তার গান শুনে যদি কখনো মনে হয়ে থাকে এ গান আমাকে অতৃপ্ত রেখে গেল, তবে তার কারণ তার অসম্পূর্ণতা নয়, তার কারণ অতিশয় উচ্চাঙ্গের রস সৃষ্টি মাত্রই ব্যঞ্জনা ও ধ্বনি প্রধান। সহজভাবে বলতে গেলে রবীন্দ্রসঙ্গীতের মধ্যে রয়েছে অতিরিক্ত উচ্চমানের গীতিরস, রয়েছে ব্যঞ্জনা, রয়েছে ধ্বনি প্রধানতা। এজন্যেই কি হয়, তার ধর্ম সম্পূর্ণ অতৃপ্ত করে ও ব্যঞ্জনার অতৃপ্তি দিয়ে হৃদয় মন ভরে দেওয়া। এই গুণের জন্য ব্যঞ্জনার এক অতৃপ্তিতে হৃদয় মন ভরে ওঠে। ব্যঞ্জনা কি? ব্যঞ্জনা একটি অলংকার। তখন মনে হয় এ গান আমার সামনে যে নতুন ভুবন গড়ে দিয়ে গেল, তার প্রথম পরিচয়ে তার সব কিছু আমার জানা হলো না বটে, কিন্তু খেদ নেই, কিন্তু দুঃখ নেই, আবার শুনব, তখন সে ভুবনের আরও অনেকখানি আমার কাছে উদ্ভাসিত হয়ে উঠবে, প্রকাশিত হয়ে উঠবে। এখানে আর কি প্রাবন্ধিক বলছেন যখন একবার রবীন্দ্রসঙ্গীত শুনি হয়তো হৃদয়ে ব্যঞ্জনার অতৃপ্তি অপূর্ণতা রয়ে যায়। আসলে এটা গানের অতৃপ্তি নয়, এটা হচ্ছে সেই গানকে পুনরায় শোনার লোভ, ইচ্ছা। একবার যখন রবীন্দ্রসঙ্গীত শুনি আমার সামনে একটা অদ্ভুত ভুবন খুলে যায়, একটা অদ্ভুত ভুবন, একটা অদ্ভুত জগৎ তৈরি হয়, কিন্তু প্রথম পরিচয়ে আমি সেটাকে বুঝতে পারি না। যখন বারবার বারবার সেই গান শুনি তখন সেই ভুবন আমার কাছে পরিষ্কার হয়ে ওঠে, অর্থাৎ আমি রবীন্দ্রসঙ্গীতের স্বরূপকে উপলব্ধি করতে পারি। আর এমনি করে একদিন সে ভুবন আমার নিতান্ত আপন হয়ে উঠবে। আর এমনি করে রবীন্দ্রসঙ্গীতে মশগুল থাকতে থাকতে সেই গানের ভুবন আমার আপন হয়ে উঠবে, কোনো সন্দেহ নেই। এরকম ধারাই হয়ে থাকে। কিন্তু আরেকটি কথা তার চেয়ে সত্য, এ কোনো সন্দেহ নেই, এটাই হয় রবীন্দ্রসঙ্গীত নিয়ে। কিন্তু সবচেয়ে বড় সত্যি কি জানো, রবীন্দ্রনাথের কোনো গানই কখনো নিজেকে সম্পূর্ণ নিঃশেষ করে না। আন্ডারলাইন করে রাখবে, রবীন্দ্রসঙ্গীতের মধ্যে রয়েছে অসীম সম্পদ। তুমি যতবার শুনবে ততবার নতুন কিছু পাবে, কখনোই তা নিঃশেষ হবে না। কেন? পরবর্তী অনুচ্ছেদে কি বলছে, শব্দ চয়ন অর্থাৎ শব্দ বাছাই করা, সে শব্দগুলোকে বিশেষ স্থলে স্থাপন, একদম ঠিক ঠিক জায়গাতে শব্দগুলোকে বসানো, এবং হৃদয় মনকে অভাবিত কল্পনাতীত নূতন শব্দের ভিতর দিয়ে উন্মুখ রেখে ভাবে, অর্থে, মাধুর্যে, পরিসমাপ্তিতে পৌঁছে দিয়ে গান যখন সাঙ্গ হয় তখন প্রতিবারই হৃদয়ঙ্গম করি, অর্থাৎ অনুভব করি, হৃদয়ে বুঝতে পারি এ গান আর অন্য কোনো রূপ নিতে পারত না। যতবার এই রবীন্দ্রসঙ্গীত শুনি এই গানের যে অর্থ, যে মাধুর্য, তারপর গানের পরিসমাপ্তিতে পৌঁছানোর পর যে অনুভূতি, সেটা দিয়ে একটা কথা উপলব্ধি করতে পারি, এই গান আর অন্য কোনো রূপ নিতে পারে না। রবীন্দ্রনাথের গানের অন্য কোনো রূপ ভার্সন হতে পারে না। নটরাজের মূর্তি দেখে যেমন মনে হয় নটরাজ অন্য কোনো অঙ্গভঙ্গি দিয়ে আমাদের চোখের সামনে নৃত্যকে রূপায়িত করতে পারে না, যেমন আমরা নটরাজের মূর্তি দেখি, নটরাজ কি একদম নৃত্যরত মহেশ্বর শিবের মূর্তি, প্রলয়ের মূর্তি যে প্রতি, তাই বলি নটরাজের প্রত্যেকটি অঙ্গভঙ্গির মতো রবীন্দ্রনাথের গানের প্রত্যেকটি শব্দ। নটরাজের যে ছবি আমরা এতদিন দেখেছি, নটরাজের যে নৃত্যের ভঙ্গি, তা বাদে অন্য কোনো রকম ভঙ্গি দিলে কিন্তু আমরা সেটাকে নটরাজ বলে মেনে নিতে পারবো না, বা নটরাজের স্বরূপ প্রকাশিত হবে না। ঠিক তেমন রবীন্দ্রনাথের গানে তার বাছাই করা শব্দগুলো বাদ দিয়ে অন্যান্য শব্দ বসালে কোনোদিনও সেটা মানে আমাদের হৃদয়ের কাছাকাছি হতে পারবে না। রবীন্দ্রনাথের গানের প্রত্যেকটা শব্দ ঠিক তেমনই, কবিগুরু যেমন বাছাই করে দিয়ে এসছেন ততটাই গুরুত্বপূর্ণ। লক্ষ্য করেছেন নিশ্চয়ই, চমৎকার সুর, তাল, জ্ঞান, মধুরতম কণ্ঠ,
তবু কোনো কোনো গায়কের গলায় রবীন্দ্রনাথের গান ফিকে পাঞ্চি অর্থাৎ ফ্ল্যাট, মানে হালকা মনে হয়। আচ্ছা, তোমরা তো নিশ্চয়ই লক্ষ্য করেছো বহু শিল্পী রবীন্দ্রসঙ্গীত গেয়েছেন। অনেক আধুনিক শিল্পী আছেন যাদের গানের গলা ভালো, সুর তাল লয় সব ভালো, কিন্তু তাদের গলায় রবীন্দ্রসঙ্গীত ফোটে না, পাঞ্চে ফ্যাকাশে লাগে। কেন এরকম ধারা হয়, কেন এরকম হয়, তার কারণ অনুসন্ধান করতে গিয়ে অধিকাংশ স্থলেই দেখতে পাবেন, তার কারণ খুঁজতে গেলে অধিকাংশ জায়গায় দেখা যাবে গায়কের যথেষ্ট শব্দ সম্মান বোধ নেই বলে প্রতিটি শব্দ রসিয়ে রসিয়ে গাইছেন না, আর তাই যেন নটরাজের প্রতিটি অঙ্গভঙ্গি আড়ষ্ট হয়ে গিয়ে তার নৃত্য বন্ধ হয়ে গেল। অর্থাৎ এই যে শিল্পীরা গান গায়, যাদের রবীন্দ্রসঙ্গীতের মধ্যে যে শব্দগুলো রয়েছে সেই শব্দের প্রতি সম্মান নেই, শব্দের গভীরতা বুঝতে পারে না, তাদের কণ্ঠ সুন্দর হলেও সুরতাল লয় ভালো হলেও গান পানসে হয়ে যায়, কারণ তারা শব্দের গভীরতা বুঝে সেই শব্দকে পূর্ণ রস দিয়ে রসিয়ে রসিয়ে গাইতে পারেন না। তাই তাদের গানটা কেমন যেন পানসে মনে হয়। ঠিক যেমন নটরাজের যে নিত্যরত মূর্তি, আমরা যদি নটরাজের হাত পা বেঁধে দিয়ে আড়ষ্টের মতো তাকে নাচতে বলি, যেমন মনে হয় ঠিক তেমন নিষ্প্রাণ মনে হয়। মৃত্তিকার বন্ধন থেকে রবীন্দ্রনাথ শতবার আমাদের নিয়ে গেছেন নীলাম্বরের মর্ম মাঝারে, অর্থাৎ নীল আকাশের মাঝে। আবার যখন তিনি আমাদের পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসেন, তখন এই মৃত্তিকাই স্বর্গের চেয়ে অধিকতর মধুময় হয়ে ওঠে। রবীন্দ্রনাথের গান কখনো আমাদের নিয়ে যায় নীলাম্বরের মর্ম মাঝারে, আবার তিনি আকাশ থেকে যখন মাটিতে নিয়ে আসেন তখন মনে হয় এই ধুলার ধরনী হলো স্বর্গ। এরপর তিনি গীতবিতানের আর কি বিচিত্রার অন্তর্গত ৭৭ নাম্বার যে গানটি, সেই গানের কিছু লাইন লিখেছেন। তারায় তারায় দীপ্তি শিখার অগ্নি জলে, নিদ্রাবিহীন গগন তলে। শুনে কি কল্পনা করতে পারি যে, আবার কোটেশন, ওই আলোক মাতাল স্বর্গ সভার মহাঙ্গন, হেথায় ছিল কোনো যুগে মোর নিমন্ত্রণ। আবার যখন মনকে তৈরি করলুম সেই স্বর্গসভার নব নব অভিজ্ঞতার জন্য, তখন আবার হঠাৎ করে আমি কালের সাগরে পাড়ি দিয়ে এলাম চলে নিদ্রাবিহীন গগন তলে। মানে ওই একবার আমাকে গগনে নিয়ে যায়, একবার এই মত্তে নিমন্ত্রণ জানায়, আবার আমি গগনে চলে যাই। তারপর এ ধারার কি অপরূপ বর্ণনা, হেথা মন্দ মধুর কানাকানি জলে স্থলে, শ্যামল মাটির ধরাতলে, হেথা ঘাসে ঘাসে রঙিন ফুলের আলিং, বনের পথে আধার আলোয় আলিঙ্গন। কখনো স্বর্গে কখনো মত্তে, আপন অজানাতে এই মধুর আনাগোনা মানুষকে দেবতা বানিয়ে আবার তাকে দেবতার চেয়ে মহত্তর মানুষ করে তোলা। রবীন্দ্রনাথের গান কখনো আমাদের স্বর্গে কখনো মত্তে নিয়ে যাচ্ছে, কখনো মানুষকে দেবতা বানাচ্ছে, কখন দেবতাকে মানুষ বানাচ্ছে। এই প্রসঙ্গে রবীন্দ্রনাথের সোনাত্তরী কবিতায় তিনি এক জায়গায় লিখেছিলেন জনপ্রিয় লাইন, দেবতারে প্রিয় করি প্রিয়েরে দেবতা। মাত্র কয়েকটি শব্দ আর একটুখানি সুর দিয়ে এ অলৌকিক কর্ম যিনি করতে পারেন তিনিই তো বিশ্বকর্মা মহাত্মা। আন্ডারলাইন করো, এ অলৌকিক কর্ম যিনি করতে পারেন তিনি বিশ্বকর্মা মহাত্মা। অর্থাৎ অল্প একটু সুর আর অল্প কয়েকটা শব্দ দিয়ে স্বর্গকে মত্তে নামিয়ে আনা, মত্তকে স্বর্গে নিয়ে যাওয়া, আবার দেবতাকে মানুষ বানানো, আবার মানুষকে দেবতার চেয়ে বৃহত্তর করে তোলা। এই অসাধ্য কাজ সামান্য কটা শব্দ আর সুর দিয়ে যিনি করেছেন তিনি তো মহাত্মা, তিনি বিশ্বকর্মা। অর্থাৎ এখানে মহাত্মা বিশ্বকর্মা বলতে প্রাবন্ধিক রবি ঠাকুরকে বুঝিয়েছেন। বন্ধুরা, কেমন লাগলো আলোচনা আমাকে লিখে জানাতে ভুলো না। এভাবেই সবকটা কবিতা, ছুটি গল্প, তারপর আগুন নাটক অলরেডি আমি পড়িয়ে দিয়েছি, বাদ বাকি যেটুকু রয়েছে তাও আগামীতে পড়িয়ে দেব। তুমি একটা কথা আমায় বলো তো, যেভাবে আজকের ক্লাসটা আমি করালাম বা অতীতে একাধিক ক্লাস আমি করিয়েছি, এরপর আলাদা করে অনলাইনে কি অর্থ দিয়ে আমার কাছে পড়ার কোনো প্রয়োজন তোমাদের হচ্ছে, নাকি আমি যেটুকু পড়াচ্ছি তাতেই সিলেবাস কমপ্লিট হয়ে যাচ্ছে? আমাকে কিন্তু অবশ্যই লিখে জানিও। তুমি এবার বলতে পারো, স্যার আপনার কাছে পড়া তো বুঝে নিচ্ছি, নোটস কোথায় পাবো, কি করে উত্তর লিখবো?
তার জন্যও তো রয়েছে আমারই লেখা সম্রাট এক্সক্লুসিভ সেমিস্টার সহায়িকা দ্বিতীয় সেমিস্টারের বইটা, এই গোল্ডেন কালারের বইটা স্ক্রিনে দেখছো। তোমার মনে হচ্ছে স্যার এই বইয়ের দাম তো অনেক, একদমই নয়। বইয়ের মূল্য লেখা আছে 150 টাকা, এর ওপর দোকান থেকে কিনলে অনেক ডিসকাউন্ট পাবে। এবার প্রশ্ন, স্যার কোন দোকানে এই বইটা পাবো? যে কোনো বইয়ের দোকানে, যদি না পাও কোনো বড় বইয়ের দোকানে যাও, একান্তই না পেলে দোকানে অর্ডার দিয়ে এনে দিতে বলো, কিংবা তাতেও অসুবিধে হলে ফ্লিপকার্ট, অ্যামাজন, কলকাতার কলেজ স্ট্রিট সব জায়গাতেই তুমি আমার লেখা সম্রাট এক্সক্লুসিভ সেমিস্টার সহায়িকার বইটি পেয়ে যাবে। আজ তবে চলি, কোন কোন লাইন গুরুত্বপূর্ণ বললাম মনে রেখো কিন্তু, আর প্রবন্ধটা বেশ কয়েকবার নিজে জোরে জোরে উচ্চারণ করে পড়বে, ম্যাজিকের মতো লাভ পাবে। আর যখন স্যার ক্লাসে এই গদ্যটা পড়াবেন বা ম্যাডাম পড়াবেন, যখন তিনি প্রশ্ন করবেন, আমি নিশ্চিত তুমি কিন্তু হাত তুলে বলবে, স্যার বা ম্যাডাম আমি উত্তর বলবো। কি ঠিক বললাম তো? সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল।